সকালবেলা সবাই উঠে একসঙ্গে ব্রেকফাস্ট করে। তে এখন ভালোই সুস্থ হয়ে গেছে। পেটে ব্যথা, বমি বমি ভাব, ইউকনেস কিছুই নেই। ওষুধগুলো দারুণ কাজে দিয়েছে। মনে মনে জাঙ্কুককে থ্যাঙ্কস দিলেও মুখে সেটা প্রকাশ করলো না। ব্রেকফাস্ট করার পর জাঙ্কুক, সুগা আর ইউনো অফিসে চলে গেল। বাকিরা সবাই জিহবদের বাড়িতে আসলো। তে তো সারাদিন অনেক হই হলো আর মজা করলো। দুপুরে লাঞ্চ করার পর বিকালের দিকে ইয়নজনের শ্বশুর বাড়ির লোকরা তাকে নিয়ে চলে গেল। ওনারা যাওয়ার পর বাকিরা সবাই আস্তে আস্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লো। জাঙ্কুক, সুগা আর ইউনোকে ফোন করেছিল দুপুরবেলা যেই হোক যেন ওরা বাড়িতে এসে লাঞ্চ করে, কিন্তু ওরা জানিয়ে দিয়েছিল ওরা আসতে পারবে না। একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আছে। রাতের বেলা তে নিজের রুমের বিছানা ঠিক করে নিল। তে ভীষণ ঘুম পেয়েছে, ও এখন ঘুমাবে। তখনই সেখানে সুগা আসে। তে, তোর শরীরের অবস্থা এখন কেমন? আর তো কোনো প্রবলেম হয়নি? পেটে ব্যথা বা বমি? না ভাইয়া, কিছু হয়নি, আমি এখন ঠিক আছি। তখনই তে খেয়াল করলো সুগার হাতে একটা মিডিয়াম সাইজের লাগেজ আছে। লাগেজটা দেখে তে একটু ভুরু কুঁচকিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি এত রাতে লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আমি না তো, আমি কোথাও যাচ্ছি না। এটা তো তোর জন্য জাঙ্কুক ভাইয়া ইউকে থেকে নিয়ে এসেছে। তে কিছুটা চোখ বড় বড় করে লাগেজের দিকে তাকিয়ে রইলো। সুগা বুঝতে পারছে না যে তে কি ভাবছে। হঠাৎই তে অনেক জোরে জোরে হেসে দিয়ে বলল, যেমন জাঙ্কুক ভাইয়া তেমন তার গিফট। পুরো গাঁজাখোর মার্কা। মানুষ বিদেশ থেকে কত কিছু নিয়ে আসে, আর ইনি কিনা আমার জন্য লাগেজ নিয়ে এসেছে। ইয়নজন আপু তো বাংলাদেশে আসার সময় সবার জন্য কত কিছু নিয়ে এসেছিল। জুয়েলারি, ড্রেস, মেকআপ, চকলেট। জাঙ্কুক ভাইয়া তো আপুর কাছে সবার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল। আর আমার জন্য কি পাঠিয়েছিলেন? একটা ল্যাপটপ। আর এমন একটা ল্যাপটপ যেটা জিয়ন জাঙ্কুকের মতোই কালছেরা। গত 6 মাস ধরে এত চেষ্টা করেও ঠিকঠাক মতো ফাংশনগুলো সেট করতে পারলাম না। আর এখন পাঠিয়েছে এই অদ্ভুত মার্কা লাগেজটা। ওই শাশুড়ি, ল্যাপটপের জন্য তো তুই কান্নাকাটি করছিলি। আম্মু আব্বুকে আর আমাকে ল্যাপটপ কিনে দিতে মানা করেছিল, যার কারণে তো তুই এক সপ্তাহ ভার্সিটিতে যাসনি, ইনফ্যাক্ট রুম থেকেও বের হসনি। তার জন্য তো জাঙ্কুক ভাইয়া আম্মুকে ফোন দিয়ে বুঝিয়ে তারপরে তোকে ল্যাপটপ কিনে পাঠিয়েছে। তো ওনাকে কে বলেছিল আমার জন্য ল্যাপটপ কিনে পাঠাতে? আমি তো বাবাকে বলেছিলাম বাংলাদেশ থেকেই কিনে দিতে, যেগুলো আমি খুব ভালোভাবে চালাতে পারি। আর এটা 2-3টা ফাংশন ছাড়া তো কিছুই বুঝতে পারি না। ওটা একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ, যার কারণে ফাংশনগুলো একটু আপডেট করা কথা। ছাড়, তোকে বলে লাভ নেই। তোর মতো গরু ভালো জিনিস চিনবেও না আর চালাতেও পারবে না। ভাইয়া তুই আমাকে এত কথা শোনালি? ওকে ওকে, ব্যাস হয়েছে, এবার চুপ থাক। বলে সুগা ওর হাতে থাকা লাগেজটা বেডের উপর উঠিয়ে চেনটা খুলে ফেললো। কিন্তু লাগেজের দিকে তাকিয়ে মুখটা পুরো হা হয়ে গেল। চোখ বড় বড় করে একবার লাগেজের দিকে তাকাচ্ছে আর একবার সুগার দিকে তাকাচ্ছে। বিকজ লাগেজের ভিতরে গিফট গুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা। তে ভীষণ এক্সাইটেড হয়ে বেডের উপর বসে এক একটা র্যাপিং পেপার খুলে খুলে দেখতে লাগলো। সুগা বসে বসে ওর বোনের কাণ্ড কারখানাগুলো দেখতে লাগলো। আর